স্টুডেন্টস, আজ আমরা নতুন অধ্যায় অর্থাৎ 7 বি চ্যাপ্টার শুরু করব। এর আগে আমরা 7 এটা শেষ করেছি এবং পাশাপাশি 7 বি সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে সামান্য কিছু আলোচনা করে এর সূত্রগুলি তোমাদের দিব। তোমরা এর সূত্রগুলি আজ ভালোভাবে মুখস্থ করে আসবে, তার পরবর্তী ক্লাসে আমরা এর সলিউশনগুলো দেখব। তো সূত্রগুলি আরও একবার একটু বলি, প্রথমে ডিসকাশনে আসি। এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলে। এটা গেল ত্রিকোণমিতিক সমীকরণ। সমীকরণটির সংশ্লিষ্ট কোণকেই চলরাশি বলে। এখানে সমীকরণের সংশ্লিষ্ট কোণ, যে কোণটা থাকবে সেটাকে বলা হবে চলরাশি বলবে। তারপরে কি, চলরাশির যে সকল মানের জন্য, চলরাশি বলতে এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা, যে সকল মানের জন্য প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হয় সে সকল মানকে সমীকরণটির সমাধান বলে। সকল সমাধানকে অভিন্ন রাশিতে প্রকাশ করা হলে তাকে সাধারণ সমীকরণ বলে, সাধারণ সমাধান বলে। মানে সকল সমাধানকে যদি আমরা একটা রাশিতে প্রকাশ করি তাহলে সেটাকে বলবো আমরা সাধারণ সমাধান। তো এখানকার এই অধ্যায় অঙ্কগুলি করার আগে আমাদের এই অধ্যায়ের কিছু সূত্র তো মুখস্থ করতেই হবে, পাশাপাশি প্রথম পত্রের সূত্রগুলি তোমাদের অবশ্যই জানা লাগবে। তো আমি সূত্রগুলি, এখানকার সূত্র এবং পাশাপাশি প্রথম পত্রের কিছু সূত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরে এগুলো মনে রাখবে। সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, যেখানে n এর মান 0 বা যে কোনো অখণ্ড সংখ্যা। এই কথাটি কিন্তু আমরা প্রত্যেকটির ক্ষেত্রেই লিখব। 2 tan থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, বা এটাকে সংক্ষেপে লিখতে পারো n বিলংস টু z। 3 cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n plus 1 into pi by 2। cot থিটা সমান 0 হলে থিটা সমান 2n plus 1 into pi by 2। তারপরে এবার এসো, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 এর হোল টু দি পাওয়ার n আলফা। এটি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লিখতে হবে। তারপরে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। 7 tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। এরপরে সাইন থিটা সমান 1 হলে থিটা সমান 4n plus 1 into pi by 2। এটা প্রত্যেক ক্ষেত্রে একই।
সাইন থিটা সমান -1 হলে থিটা সমান 4n-1 ইন্টু π/2। এরপরে আছে কস থিটা সমান 1 হলে থিটা সমান 2n π। এরপরে কস থিটা সমান -1 হলে থিটা সমান, দেখো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে করে রাখতে হবে, তা নাহলে কিন্তু এই অঙ্ক হবে না। একটি বাদ আছে 2n+1 ইন্টু π। এই 11টি সূত্র পাশাপাশি আমাদের এই কটি হলো আমাদের এই চ্যাপ্টারের সূত্র এসছে। এবং পাশাপাশি প্রথম পত্রের যে সূত্রগুলো তোমাদের হয়তো এতদিন ভুলে গেছো, যেগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সে কটি আমি এখানে লিখছি, এগুলো একটু লিখে নাও। দেখো এগুলো আমাদের আগে শেখা। এগুলো সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস d/2 cos সি মাইনাস d/2। তারপরে সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 cos সি প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2। এ কটি তোমাদের যদি মনে আছে, তারপর এখানে যে কটি সূত্র তোমাদের লাগবে আমি সে কটাই তোমাকে দিয়ে দিলাম। আর আমাদের যেগুলো লাগবে cos c প্লাস cos d, cos c প্লাস cos d 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। এরপরে আছে cos c মাইনাস cos d, দুইটা সাইন হবে 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2। এরপরে আছে আমাদের cos sin c। এরপরে মনে রাখবে এই জায়গায় আমাদের আর মনে লাগবে ওই যে সাইন, এগুলো তো সবসময় আমরা করি, সাইন 2a মানে 2 sin a cos a, একটি কাজে লাগবে। তারপরে ট্যানের ক্ষেত্রে যে সূত্রটা 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটি। তারপরে আবার cos 2 এর সূত্র আছে 1 মাইনাস 2 sin স্কোয়ার a, এটি বা 2 cos স্কোয়ার a মাইনাস 1, এটি। তারপরে আছে আমাদের এর ট্যানের সূত্রটি আছে 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটি। আবার আছে tan 2a 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এটি। এরপরে আমাদের sin 3a 3 sin a মাইনাস sin কিউব a 4 sin কিউব a, আর আছে cos 3a সমান আছে
4 cos QA প্লাস -3 cos A, আর একটি এই কটি মনে রাখবে, tan 3A। tan 3A মানে হলো 3 tan A -3 tan QA by 1 -3 tan square A। এই কটি সূত্র হলে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি আমরা করতে পারবো। দেখো, এগুলো দেখতে থাকো। তো আমরা এইগুলি আমরা প্রথম পত্রে আগেই করেছি, তবে এগুলোকে তোমাদের একবার স্মরণ করিয়ে দিলাম। মূলত আমাদের লাগবে আগের যে অঙ্কগুলো সূত্রগুলো আমরা লিখেছি। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মূল সূত্রগুলি। এখন আমি তোমাদের একটা সলভ করাবো। এমন একটা অঙ্ক আছে, দেখো, 4 into sin square x plus cos x সমান 5। এটা আমাদের সলভ করতে হবে। তো সমাধান দাও। প্রদত্ত 4 into sin square x plus cos x সমান 5। এটা যেহেতু cos আছে, এটা cos এ নিয়ে যাও। 4 into 1 minus cos square x plus cos x সমান 5। তাহলে 4 minus 4 cos square x plus 4 cos x minus 5 সমান 0। তাহলে minus 4 cos square x plus 4 cos x minus 1 সমান 0। মাইনাসটা কমান নাও। তাহলে 4 cos square x minus 4 cos x plus 1 সমান 0। এটা তাহলে কি লেখা যায়? 2 cos x minus 1 whole square সমান 0। তাহলে 2 cos x minus 1 সমান 0। তাহলে 2 cos x equal to 1। তার মানে কি cos x equal to 1 by 2, cos of কত? cos 60, তার মানে cos pi by 3। এখন আমরা এইমাত্র যে সূত্রগুলো লিখছিলাম, এই যে cos θ সমান cos আলফা হলে θ সমান কি 2n pi প্লাস মাইনাস আলফা pi by 3, যেখানে n belongs to n, এর মান শূন্য বা যে কোনো অখণ্ড সংখ্যা। এই হলো আমাদের সমাধান। তার মানে আমাদের এটা নর্মাল সমাধানই থাকছে, শুধু এই জায়গাটি তোমাদের মনে রাখতে হচ্ছে। তো আজকে আর তোমাদের আমি অঙ্কতে আর নিব না। তোমরা যে সূত্রগুলো লিখছি ওই সূত্রগুলি অবশ্যই মনে করে আসবে। নেক্সট ক্লাসে আমরা আমাদের এর সমাধানগুলি করব। ধন্যবাদ।